কে বলেছেন? ঘোষণা কে দিয়েছিলেন? ওই সেনাবাহিনীর মধ্যে থেকে তিনি জানতেন যে যদি আমি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করি, যদি এইটা স্বাধীনতার ঘোষণা করার পরে যদি জাতি ঐক্যবদ্ধভাবে দেশে না নামে, তাহলে কোর্ট মার্শালে তার কি হবে? ফাঁসি হবে না? যেখানে তার মধ্যে আইনগত ভাবে লেখা আছে কোর্ট মার্শালে তার ফাঁসি হবে, তারপরে জিয়াউর রহমান এদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। সে স্বাধীনতা ঘোষণা করে শেখ মুজিব আসলেন, তিনি কত অপকর্ম করলেন, 40,000 মায়ের বুক খুন করলেন, কবে সিদ্ধার্থ হত্যা করে তিনি বললেন যে সে সাভারে পালাতে গিয়ে ক্রস ফায়ারে মারা গেছে। তো ক্রস ফায়ার কি করলো বলেন তো? ক্রস ফায়ারটা কোথেকে আসছে? শেখ মুজিব গণহত্যা কখন থেকে এসেছে? শেখ মুজিব গণতন্ত্রকে হত্যা কে করে, বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল করেছিলেন, কে করেছেন? শেখ মুজিব। তাদের নেতৃত্বে এই যে বাংলাদেশটাকে তছনছ করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করলেন, তারপরে আসলেন ওই ব্যক্তি যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, জিয়াউর রহমান। সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে 1975 সাল তিনি আবার জিয়াউর রহমান এদেশের বিপ্লবের মধ্য দিয়ে এদেশের মানুষকে এসে আবার কি দিলেন? একদিন দিলেন স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতা দিলেন দেশের মানুষকে, আবার 75 সালের পরে এসে তিনি দিলেন গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র। 22 সালের পরে আবার গণতন্ত্র দিলেন। এটাও তো কিন্তু একটা সংস্কার। অর্থাৎ জাতি কি চায় সেই অনুভূতির মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সেই দিনগুলো এবং মুক্তিযুদ্ধের চাওয়া পাওয়ার মধ্যে দিকের দৃষ্টিতে তিনি বহুদলীয় গণতন্ত্র দিলেন, 79 সালে নির্বাচন দিলেন, নির্বাচন হলো, আবার হত্যা করলেন, আবার সে তাকে হত্যা করার পরে আমাদের নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া বিধবা, একটা সুখের জীবন ছেড়ে দিয়ে, শিশু 2 সন্তানকে ছেড়ে দিয়ে এই জনগণের মাঝে চলে আসে। কারণটা কি? তিনিও অনুভব করলেন যে না, দেশে আবার শুরু হচ্ছে, এদেশকে মুক্ত করতে হবে, আবার গণতন্ত্রে আনতে হবে। 9 মাসের সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া আপোষ করেছেন না। শেখ হাসিনার মতো লং ড্রাইভে গিয়েছেন? ওই শেখ হাসিনা মতো বলেছেন যারা এরশাদের সাথে যার জাতীয় বেইমান, আবার যে শেখ হাসিনা ওই এরশাদের সাথে গিয়ে আবার জাতীয় বেইমান হন নাই। অর্থাৎ দেশটাকে শেষ করে দেওয়ার জন্য, বাংলাদেশের একটা হলো দেশটাকে উঠানোর জন্য, পৃথিবীর মানচিত্রে সুন্দর সাবলীল একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য একটা পরিবার, আর দেশকে ধ্বংস করার জন্য আরেকটা পরিবার। একদিকে জিয়াউর রহমান দেশের স্বাধীনতা দিলেন, দেশের উন্নয়ন দিলেন, গণতন্ত্র দিলেন, কথা বলার অধিকার দিলেন। আরেকদিকে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার জন্য যে পরিবারটা ছিলেন, স্বাধীনতা যুদ্ধের যে শেখ মুজিব পালিয়ে গেছিলেন, সেই পরিবারটা বারবার বাংলাদেশে গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলছেন, গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছেন। তাহলে বাংলাদেশে এই ৫৩ বছরে এই দুইটা পরিবারের ভূমিকাটা কি? একটা হলো দেশদ্রোহী, আর একটা দেশপ্রেমী। দেশদ্রোহী কারে বলবো? শেখ মুজিব এবং তার পরিবার। সর্বশেষ যে জুলাই বিপ্লব বলি, আমি শর্ট করে আমার নেতা বলবো যে জুলাই বিপ্লবটা কি একদিনে হয়েছে ভাই?